আমার বাবার বন্ধুরা মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে ডাক দিতে বলে আরম্ভ করলেন, বসবিরে তোমরা সবর করতে আরম্ভ করো, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে আরম্ভ করো। আল্লাহর দরবারে সাহায্য করলে রে তোমরা তোমাদেরকে ছেলেদেরকে যে হত্যা করতে আরম্ভ করবো, পুরুষদেরকে হত্যা করার নিয়ত করলো ফেরাউনের সম্প্রদায় লোক, সেনাবাহিনীর দল। এমনও হতে পারে আল্লাহর কাছে সাহায্য চাইলে, কারণ আল্লাহ হলো এই পৃথিবীর জমিনের মালিক। আল্লাহ এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সর্বকিছুর মালিকানা আমার আল্লাহর হাতে রে। তোমরা যদি সবর করতে আরম্ভ করো, আল্লাহর দরবারে বলতে আরম্ভ করো, আল্লাহর দরবারে সাহায্য চাও, কারণ এই পৃথিবীর মালিকানা আল্লাহর। দেখবা তোমাদেরকে মারার যে পরিকল্পনা ফেরাউনের অন্তর থেকে আমার আল্লাহ দূর করে দিব। আমার বাবার বন্ধুরা মুসা আলাইহিস সালামের সময় বাবা আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের উম্মতের দল বনি ইসরাইল ডাক দিতে আরম্ভ করল, মুসা কালিমুল্লাহ গো, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, আমাদের গোত্র থেকে বনি ইসরাইল থেকে আগমন করতে আরম্ভ করবেন, ওই সময় ফেরাউন আমাদের উপর একটা অত্যাচার করতে আরম্ভ করেছিল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, বনি ইসরাইলের দল, কি অত্যাচার তোমাদের উপরে করেছিল আমি একটু জানতে চাই। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, করার আগে আগে গণকের দল গণনা করে দেখেছে যে ছেলেটা এবছর পৃথিবীর জমিনে আগমন করব, জন্মগ্রহণ করব, ফেরাউনের রাজত্বটা আর থাকবে না। ও মুসা কালিমুল্লাহ, আমরা ওই সময় অনেক সন্তান হারিয়েছি। যত যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করত, ফেরাউন তাদেরকে কতল করতে আরম্ভ করত। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এখন তো আমি পৃথিবীর জমিনে আগমন করলাম, নবুয়তটা প্রকাশ করলাম, এখন তোমাদের সমস্যাটা কি একটু জানতে চাই। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, এখন আবার ফেরাউনের দল এবং সম্প্রদায়ের গোষ্ঠীর প্রধানেরা একটা যুক্তি আরম্ভ করে দিল, পরামর্শ আরম্ভ করলো, আমাদের পুরুষদেরকে নাকি কতল করতে আরম্ভ করবে, মহিলাদেরকে বাঁচায় রাখতে আরম্ভ করব। এইরকম আপনি জন্মের আগে 1 বছর 2 বছর করে করে 7 বছর পর্যন্ত ছেলে সন্তানদেরকে জবাই করেছে। এখন যদি এমন হয় বনি ইসরাইলের ভিতরে একটা পুরুষ আর বাইচা থাকবে না, মহিলাগুলা বাইচা থাকতে আরম্ভ করব। ও বাবা মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইল উম্মত দলের উম্মতের সমস্ত কথা শুনে আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ ওগো আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করলাম, আমি আসার আগে আগে নাকি 1 বছর 2 বছর নয় 7 বছর পর্যন্ত ছেলে বাচ্চাগুলোকে কতল করেছে ফেরাউন, এখন নাকি আবার বনি ইসরাইলের পুরুষদেরকে হত্যা করতে আরম্ভ করব। বারি তাআলা তোমার সাহায্য চাই। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ সাহায্য চাইতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে যাইবি রে, আমার মুসা কালিমুল্লাহ রে জানিয়ে দিবি, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর দরবারে কি সাহায্য চাই। বাবা জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে আসলেন মুসা কালিমুল্লাহর দরবারে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা গো, ও গো মুসা, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, কি সাহায্যটা আপনার আল্লাহর দরবারে চাওয়ার আছে, আপনি মুসা কালিমুল্লাহ যা চাইবেন আমার আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ যা চায় তাই দিব। আমার আল্লাহ কোরআনে পাক ডাক দিয়ে বলেন, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযরু মূসা, জোরে وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل। সুবহানাল্লাহ বলেন। আমি যে আগে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো আমার আল্লাহ কোরআনে কয়।
মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইল বলছিল যে ফেরাউনিয়ার প্রধানরা তারা যুক্তি করতেছে আমরা পুরুষদেরকে মেরে দিব আর মহিলাদেরকে বাঁচায় রাখবো। আমার আল্লাহ ওই কথাগুলা কোরআনে পাকে সূরা আরাফে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তারা প্রধানরা বলছিল মুসা তো পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফেরাউনিয়ারে কইতেছে তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আপনি যে পূজা করেন আপনারা তো মানে না, আপনারা সবাই আমরা খোদা বলে মানি, এটাও হ্যাঁ মানে না, তাহলে ইসলামের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল তাদের দৃষ্টিতে। আসলে কি মুসা কালিমুল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? আমার আল্লাহর দাওয়াত দিচ্ছে, জোরে কর না। আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। মুসা আলাইহিস সালামের দরবারে কেডা আইছে? আল্লাহ কারে পাঠাইছে? কথা হয় না, কি ওয়াজ বুঝতেছেন না? বললা পড়লা কেডারে পাঠাইছে? সবে কইছে না। ওই যে একজন ফিসে কিতা জানি বান্ধা রাখছে মাথাটার মাঝে, পাগড়ি খুব সুন্দর হয়েছে পর্দাটা। আনা দেখে মানছ না দেখে মানছ? হ্যাঁ, দেখে সুন্দর হয়েছে। দেখছি নির্দোষ কত সুন্দর পাগড়িটা বান্ধে লেছে। আমরা তো গাড়ির মেঝে আনাচানা দিকেও বানলেও সুন্দর না, অত সুন্দর না। মারহাবা কন। সবের মনোযোগটা আকর্ষণ করবার লেগে হেরে পালে চাওয়াইছি, যাতে মনটা ঠিক আছে নি দেখবার লেগে। আসলে এর ভাগ্যি সুন্দর। আবার কন মারহাবা। আমার বাবার বন্ধুরে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করার পরে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো। বাবা, পৃথিবীর জমিনে পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, আল্লাহর দরবারে আপনি যা চাইবেন তাই দিতে আরম্ভ করব। মুসা কালিমুল্লাহ আবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই সম্প্রদায়ের বিরুদ্ধে তোমার কাছে আমি আল্লাহ অভিযোগটা করতে আরম্ভ করব, কিন্তু আমি অভিযোগ করতে আমার একটু সময় দাও, আমি শেষমেশ একটু চেষ্টা করতে আরম্ভ করি, তারপরে যদি না কুলাইতে পারি তুমি আল্লাহর দরবারে আমি দোয়া করতে আরম্ভ করি। ও বাবা, আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, গজবের দোয়া প্রথমত আমি করব না। কিপ্তি সম্প্রদায়ের উপরে, ফেরাউনের দলের উপরে গজবের জন্য দোয়া করব না রে আল্লাহ। ওগো আল্লাহ, একটু সময় দিতে আরম্ভ করো, আর আমি আমার সম্প্রদায়ের লোক যারা আমার উম্মত হয়ে গেল, তুমি আল্লাহরে মানলো, আমি মুসা কালিমুল্লাহরে মানলো, আল্লাহ তাদের অন্তরের ভিতরে একটু ধৈর্য ধরার তৌফিকটুকু দান করো। আর আমি আমার উম্মতদেরকে বলতে আরম্ভ করলাম, তোমার দরবারে যেন তুমি আল্লাহর সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, তুমি সবুর করো। বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মানুষ আছিল 6 লাখ। কোন 6 লাখ? জোরে 6 লাখ হলো মুসলমান। এখানের ভিতরে 2টা বাক করম দেখেন, আমার আল্লাহর কারবারটা দেখেন। কয় লাখ? 6 লাখ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এই আমার সম্প্রদায়ের উম্মতের গোষ্ঠী শোনো, তোমরা সবুর করো, তোমাদেরকে মারবে টারবে না, সবুরের মাধ্যমে আমার আল্লাহর দরবারে সাহায্য চাও, কারণ এই পৃথিবীর জমিনটা আমার আল্লাহর, পৃথিবীর জমিনে যা কিছু বানাইছে সব আমার আল্লাহর। ওই আল্লাহ যদি ইচ্ছা করে এই পৃথিবীর জমিনে ফেরাউনকে হটাইয়া তোমাদেরকে মালিকানা দান করে দিব।
আমার বাবার বন্ধুরা মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে ডাক দিতে বলে আরম্ভ করলেন, বসবিরে তোমরা সবর করতে আরম্ভ করো, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে আরম্ভ করো। আল্লাহর দরবারে সাহায্য করলে রে তোমরা তোমাদেরকে ছেলেদেরকে যে হত্যা করতে আরম্ভ করবো, পুরুষদেরকে হত্যা করার নিয়ত করলো ফেরাউনের সম্প্রদায় লোক, সেনাবাহিনীর দল। এমনও হতে পারে আল্লাহর কাছে সাহায্য চাইলে, কারণ আল্লাহ হলো এই পৃথিবীর জমিনের মালিকানা। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সর্বকিছুর মালিকানা আমার আল্লাহর হাতে রে। তোমরা যদি সবর করতে আরম্ভ করো, আল্লাহর দরবারে বলতে আরম্ভ করো, আল্লাহর দরবারে সাহায্য চাও, কারণ এই পৃথিবীর মালিকানা আল্লাহর। দেখবা তোমাদেরকে মারার যে পরিকল্পনা ফেরাউনের অন্তর থেকে আমার আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সম্প্রদায়কে বললেন, সমস্ত সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কথা শুনে শুনে সবর করতে আরম্ভ করলো। আমার আল্লাহর দরবারে দোয়া করলো। আমার আল্লাহর দরবারে যখন দোয়া করলো, জিবরিল আমিন পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহর কাছে নেমে এসেছে। ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর দরবারে মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা গো, আপনার 6 লক্ষ উম্মতের ভিতরে তারা সবর করতে আরম্ভ করলো, আল্লাহর সাহায্য চাইলো। আর আল্লাহর মালিকানা পৃথিবীর ভিতরে যার ইচ্ছা মালিকানা দিতে পারে, ওইটা বিশ্বাস করে করে আল্লাহর দরবারে যখন সাহায্য চাইতে আরম্ভ করলো, ফেরাউনের অন্তরের যে পুরুষদেরকে হত্যার ভাবনা ছিল আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবা, ফেরাউনের অন্তর থেকে বনি ইসরাইলের পুরুষদেরকে হত্যা করার পরিকল্পনা আমার আল্লাহ দূর করে দিল। বাবা, ফেরাউনের সম্প্রদায়ের ভিতরে কিপ্তি সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, খোদা রে, ও ফেরাউন, ও বাদশাহ, তুমি তো পুরুষদেরকে মারলা না, বনি ইসরাইলের 6 লক্ষ পুরুষের ভিতরে একজনকেও তুমি মারলা না। এখন কি করব? তাদেরকে যদি এমনি এমনি ছেড়ে দাও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমাদের ধর্মের উপরে চুনকালি লাগাইতে আরম্ভ করব। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায় কিপ্তি সম্প্রদায়ের লোকেরা রে, সেনাবাহিনীকে অর্ডার করে দিলাম, বনি ইসরাইলের ভিতরে প্রত্যেকটা গোত্রের ভিতরে এক একটা ইবাদত খানা নির্দিষ্ট আছে, এক একটা গোত্রের জন্য, এক একটা মহল্লার জন্য, এক একটা এলাকার জন্য এক একটা নির্দিষ্ট ইবাদত খানা আছে। ঘরের ভিতরে নামাজ পড়ার ইবাদত করার কোনো বিধান ছিল না মুসা কালিমুল্লাহর সময়। বাবা, ফেরাউন নিয়ত করলো, সেনাবাহিনী পাঠিয়ে দিল, ওই ইবাদত খানা যদি ভেঙে ফেলো তাদের মনটা তখন দুর্বল হয়ে যাবে, তারা ইবাদত করতে পারবে না, নামাজটা পড়তে পারবে না, তাদের অন্তরটা এমনি এমনি ভেঙে যাবে। আমি যখন বনি ইসরাইলের পুরুষদেরকে মারার পরিকল্পনা বাদ করে দিলাম, তোমরা যখন অন্তরে শান্তি পাইলা না, বনি ইসরাইলের ইবাদত খানাগুলি এইভাবে ভাঙতে আরম্ভ করো। ও বাবা, ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা, সেনাবাহিনীর লোকেরা বনি ইসরাইলে মুসলমানদের নির্দিষ্ট একটা মহল্লার ভিতরে বাবা মসজিদ ছিল, এটারে মসজিদ বলতো না, ইবাদত খানা বলতো। সেনাবাহিনী যখন ভাঙা আরম্ভ করলো, ভাঙতে ভাঙতে 6 লক্ষ ইবাদত খানা, 6 লক্ষ মানুষের ভিতরে যত ইবাদত খানা আছে বাবা, সব যখন ভাঙতে আরম্ভ করলো, মুসা কালিমুল্লাহর দরবারে বনি ইসরাইল যাইয়া বলে, আল্লাহর নবী গো, আমাদের ইবাদত খানা ফেরাউন ভাঙতে আরম্ভ করছে, আমরা ইবাদত খানা ইবাদতের ভিতরে যাইয়া করতে পারবো না, চুরমারে করে দিয়েছে, ইবাদত খানার চিহ্ন ভিন্ন নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, বনি ইসরাইল মুসলমানের দলের ইবাদত খানা ফেরাউন না ভেঙে দিল, নির্দিষ্ট জায়গার ভিতরে যায় যায় তোমার ইবাদত করতাম, নামাজ পড়তাম রে আল্লাহ, এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, পৃথিবীর জমিনে নাই বা যাইবি, আমার মুসা কালিমুল্লাহরে যায় বলবি, ফেরাউন যদিও মহল্লা ভিত্তিক একটা ইবাদত খানা ছিল, যদিও ভাঙ্গা দিছে রে, আমি আল্লাহ নিয়ম করে দিলাম প্রতি ঘরে ঘরে ইবাদত খানা বানাইবা। সুবহানাল্লাহ। আবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, জিবরাইল আমার সামনে বসা আছে রে আল্লাহ, তুমি বললা ঘরে ঘরে ইবাদত খানা বানাইবার জন্য। ওগো আল্লাহ, আমি তোমার দরবারে একটা জিনিস চাই, বনি ইসরাইল সম্প্রদায় ওই জায়গার ভিতরে বাস করে, ফেরাউনের কিপ্তি সম্প্রদায় ওই জায়গার ভিতরে বাস করে, আমি আল্লাহ তোমার দরবারে সাহায্য চাই, কিপ্তি সম্প্রদায়ের ফসলগুলি এবং কিপ্তি সম্প্রদায়ের বাড়িঘরের ভিতরে এবং পশু পাখি যেখান থেকে
থেকে পানি পান করে, পশুদেরকে যারা পানি পান করায়, কিপ্তি সম্প্রদায় ফেরাউনের লোকেরা যে কুয়া থেকে, নীল নদ থেকে পানি পান করাইতে আরম্ভ করে, তাদের ফসলগুলা পানির জন্য উৎপন্ন হয়ে যায়। আল্লাহ তোমার দরবারে আমি চাই একটা বছর পর্যন্ত ফেরাউনের এলাকার ভিতরে বৃষ্টি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এখন ওই যে ফাগরিওয়ালার কাছে চাওয়াইছিলাম, এখন কইতাছি, এদিকে বনি ইসরাইল এক জায়গাত বাস করে, বনগাঁও একতারপুর একবারে কাছাকাছি, এদিকে হইল ফেরাউনের দল এক এলাকায়। আমার আল্লাহ এই জায়গার বৃষ্টিটা বহাল লাগছে, এখানের বৃষ্টি বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। মানে বনগাঁও বৃষ্টি দেয়, একতারপুর দেয় না, একতারপুর বৃষ্টি দেয়, বনগাঁও দেয় না। সুবহানাল্লাহ বলবে। এটা আমার ভিতরে একটু ফেস লাগছিল, আল্লাহ ইচ্ছা করলে এখানে বৃষ্টি দিতে পারে, এখানে দেয় না। তো আমি চিন্তা করে দেখছিলাম একটু কোরআন থেকে নিবাহির করুন যায়। তো কোরআন থেকে বাহির করে দেখলাম পৃথিবীর জমিনে বাতাস হইল দুই প্রকার। হয় প্রকার বাতাস, জোরে একটা রহমতের বাতাস, এটা 4 প্রকার। রহমতের বাতাসটা কয় প্রকার? গজবের বাতাস 4 প্রকার। জোরে, গজবের বাতাস, রহমতের বাতাস। আর বাতাস হলো 2 প্রকার, একটা রহমতের একটা গজবের। রহমতেরটা 4 প্রকার, গজবেরটা, এটা পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ প্রত্যেকটা বাতাস নিয়ে এক একটা আয়াত আমার আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? এক একটা বাতাসের এক একটা নাম। এদিকে রহমতের বাতাস কুস্তি গিয়ে আমি দেখলাম 3 নম্বর যে বাতাসটা, কয় নাম্বার? একটু কোরআন থেকে দীক্ষা করতে হবে। রহমতের যে 1ম নাম্বার বাতাসটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এটা সূরা আরাফের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, এলা হলো মুবাশশিরাত। তো মুবাশশিরাত আয়াতের যে চাপসিটটা, মুবাশশিরা হলো বাতাসের নাম, কারণ কি এর নাম? এটা রহমতের বাতাসের 1 নম্বর বাতাসটা। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আরাফের 57 নম্বর আয়াতের ভিতরে। এই বাতাসটার বিস্তারিত বুঝতে যাইয়া 57 নম্বর সূরা আরাফের 57 নম্বর যখন উল্টাইলাম, তখন দেখলাম আমার আল্লাহ মেঘমালার উপরে একটা বাতাস দেয়, দিয়া মেঘমালাটারে এই সাক্কা মেঘটারে বাঙ্গে বাইঙ্গা এদিকে নিয়ে যায়, এদিকে নিয়ে যায়, এদিকে নিয়ে যায়। রহমতের বাতাস দিয়া আমার আল্লাহর ইচ্ছা হইছে বান্ডুরা বৃষ্টি দেয়, ইচ্ছা হইছে না বনগাঁও দেয় না। সুবহানাল্লাহ বলেন না? এখন এটা সূরা আরাফের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে মুবাশশিরা, বাতাসটা দিয়া, না বাতাসের নাম হলো মুবাশশিরা, বাতাসটা দিয়ে আমার আল্লাহ শ্বাসটারে বাইঙ্গা দেয়, বাইঙ্গা দিয়ে আমার আল্লাহর যেখানে ইচ্ছা এখানে বৃষ্টি দেয়। দেখবেন ওই জায়গায় বৃষ্টি হইতেছে, ওই জায়গাত নাই। কথা হয় না? কোরআনের সাথে পুরাপুরি মিলে গেছে। আমার আল্লাহ কোরআনে পাকে পুঙ্খানুপুঙ্খরূপে সর্ব কিছু কোরআনে পাকে আমার আল্লাহ ঢুকাই দিয়েছেন, বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা, বন্ধুরা, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ 1 বছর যদি তুমি বৃষ্টি বন্ধ করে দাও রে আল্লাহ, জমিনটা করা হয়ে যাইব, নীল নদীর পানিটা তুমি শুকাই দেবা, তাদের কুয়ার পানিগুলি তুমি শুকাইতে আরম্ভ করবা। আল্লাহ 1 বছর যদি বৃষ্টি বন্ধ করে দাও, তাদের ফসল নষ্ট হয়ে যাইব। ওগো আল্লাহ, 1 বছর বৃষ্টি বন্ধ করে দিলে ফলমূল নষ্ট হয়ে যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে। মুসা কালিমুল্লাহ 1 বছরের বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলো। আমি আল্লাহ বনি ইসরাইলের 6 লক্ষ উম্মতদেরকে খাওয়াইতে আরম্ভ করব, খরা দিব না, অনাবৃষ্টি দিব না, বৃষ্টি দান করব, রহমত দিব, তাদের ফলনটা বাড়াই দিব। যদিও এক জায়গার ভিতরে বাস করে, আর ফেরাউনের সম্প্রদায়ের জমির ভিতরে, এলাকার ভিতরে, ফলমূলের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি দিব না, জমিন থেকে আবার শুকাইতে আরম্ভ করব,
নীল নদীর ভিতরে পানি দিব না, কুয়ার পানিটা শুকাইতে আরম্ভ করব। ও জিবরাইল আমার মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বইল, রে যদিও এক জায়গার ভিতরে বাস করে, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে, আর আমি নবী পাঠাইলাম মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনার কারণে এক এলাকার ভিতরে তারা বাস করব। তাদের ফসল আমি নষ্ট করব না, আরে ফেরাউনের ফসল আমি আল্লাহ নষ্ট করে দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর দরবারে 1 বছরের জন্য বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করলো। যাইয়া বলল, আমি 1 বছর নয় 7 বছর পর্যন্ত 7 বছরের ভিতরে একটা ফোঁটা পানি বৃষ্টি ফেরাউনের গোষ্ঠীর জমিনের উপরে ফালাইতাম না। সুবহানাল্লাহ বলে। ফেরাউন নিয়ত করছি, এটা কোনো ব্যাপার হইল? একটু মনোযোগ দিয়েন। যদি ভিতরে নাফাকি থাকে, মুনাফিকি থাকে, আর এটা তো মুশরিকের বাচ্চা। কিতাই দিয়া মুশরিক কাফের আর কি। মুশরিক না বুঝলে কাফের সোজা বুঝলে, সে তো আমার আল্লাহরে মানেই না, কিন্তু গোপনে গোপনে মানে, গোপনে গোপনে। বাবা এই এলাকার ভিতরে যত বড় হুংডই হোক, আল্লাহর ডর আছে। কথা হয় না কেরে? নাই। কিছু না ফরমান আছে, নাই ওই কথা হয় না। কিছু না ফরমান আছে কি নাই? আমার আল্লাহকে অসুবিধা নাই, আমি গাফুরুর রাহিম। যেদিন বুঝালাস জমিনেও আমি আল্লাহর, তুইও আমি আল্লাহর, সবে আমি আল্লাহর, আল্লাহর দরবারে মনটা নরম করে আত্মসমর্পণ করে দেখিস আমি গাফুরুর রাহিম, তোর একবারে না ফরমান থেকে বলি বানাই দিব জোরে। তাহলে আমার আল্লাহ সুযোগ দিয়ে রাখছেনি, এই সুযোগটা দিছে একমাত্র রহমাতুল্লিল আলামিন আমার নবী কামলিওয়ালার কারণে। সুবহানাল্লাহ বলে। ও মদিনাওয়ালা শোনো আমার জালায়, ও মদিনাওয়ালা শোনো, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার জবান দিয়ে যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। হে আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ আরে কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون। আমার আল্লাহ এই আয়াতে ডাক দিয়ে বলতেছে, আমার নবী কামলিওয়ালার কাছে আয়াতটা ফাড়াই দিছে। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ দোয়া করছিল 1 বছরের লেগে। আমার আল্লাহ এই আয়াতে নাজিল করে দেয়, বহু বছর পর্যন্ত খরা দিয়া অনাবৃষ্টি দিয়া তাদের ফসলটারে নষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউনের দরবারে ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা, কিপ্তি সম্প্রদায়ের নামটা হলো কিপ্তি সম্প্রদায়ের লোকেরা ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, খুদারে খাওয়ান টাবন তো নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে, ফসল টসল যেগুলো আমাদের ঘরের ভিতরে ছিল এগুলোও নষ্ট হয়ে গেছে, উপরে শুল্ক আছে ভিতরে মাল নাই। সুবহানাল্লাহ বলবে? তাহলে বুঝেন নাই, মানে উপরে দানের শুল্ক আছে ভিতরে চাল নাই। দানের শুল্ক আছে ভিতরে কি নাই? মনে করেন টমেটোর উপর দিক দিয়ে কালার টালার আছে, সব আছে, ভিতরে কি নাই? কিছু নাই। শশা উপরে সব ঠিক আছে, ভিতরে
নাই। ফেরাউনের সম্প্রদায় গিয়া বলতেছে, ফেরাউন আপনি তো এই দেশের রাজ্য, আপনার কাছে তো গোডাউনের ভিতরে খাবারের কোনো অভাব নাই, আমাদের তো ফসলগুলা নষ্ট হইলো, কয়দিনের থাকুম, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, সব খাওয়ান শেষ হয়ে গেছে গা। এখন যে পর্যাপ্ত পরিমাণে ঘরের ভিতরে খাবার রেখে দিয়েছিলাম, খাবার যখন খুলতে আরম্ভ করছি দেখতেছি ভিতরে কিচ্ছু নাই, উপরে শুকলা টুকলা আছে, একটা খাবারের ব্যবস্থা করেন। আর ফেরাউনের তো খোদাগিরি দেখাইতে হয়, কয় সমস্যা নাই। তাফসিরের ভিতরে ওই আয়াতের তাফসির আমি যেটা পড়তে আরম্ভ করলাম, এটা সূরা আরাফের 130 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে তাফসীর পাক শিখাইতে আরম্ভ করলেন রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। আব্বাস রে, ফেরাউন্না তখন তাই সম্প্রদায়ের প্রত্যেকটা মহল্লার এরিয়ায় লঙ্গর খানা খুলছিল, সকালে খাওয়াইব, দুপুরে খাওয়াইব, রাত্রে খাওয়াইব ফিরি, এইভাবে 70,000 লঙ্গন খানা খুলছিল। একদিন খাওয়াইবার পরে, 2 দিন খাওয়াইবার পরে, 3 দিন খাওয়াইবার পরে, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ খাওয়াইবার পরে ফেরাউনের আর খাওয়াইবার কোনো ব্যবস্থা নাই আমি আল্লাহ ছাড়া। খাওন কি হয়েছে গা, কথা কর না, শেষ। 1 সপ্তাহ খাওয়াইছে, 7 বছর কেমনে খাওয়াইব? 7 দিন, 7 বছর খাওয়াইবার কোনো ব্যবস্থা আছে পৃথিবীর জমিনের মানুষ? খাওয়ানির কোনো ব্যবস্থা আছে মানুষরে? পারবো খাওয়াইতো? পারে নাই। এখন ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা ফেরাউনের কাছে আইছে, একটু মনোযোগ দিয়েন। প্রধানরা ফেরাউনের কাছে আইসে কইছে খাওয়ান তো বন্ধ হয়ে গেছে, লঙ্গর খানা বন্ধ, ফ্রি একটা সার্ভিসের ব্যবস্থা করছিলেন, খাওয়ান তাওন নাই, এখন তো মানুষ উল্টা ফল্টা কথাবার্তা আরম্ভ করছে, এখন কি করা যায়? ফেরাউন কইল এখন কোনো পথ নাই, এখন মুসার দ্বারা যাইতে হইব, মুসার আল্লাহর কাছে দোয়া না করলে কোনো উপায় নেই। জোরে জোরে একটু মনে রাখেন বাবা, আমার আল্লাহ গজব দিছে কিপ্তি সম্প্রদায়ের উপরে, বনি ইসরাইলের উপরে গজব দিছে না, মানে একই এলাকার ভিতরে ফসল আমার আল্লাহ বৃষ্টি দিয়া ওয়াইতেছে, মানে ফসল দিতেছে, পর্যাপ্ত পরিমাণে রিজিক দিতেছে, আরেক এলাকার রিজিকটা বন্ধ করে দিছে। মনে রাখেন, আরেক এলাকার রিজিকটা কি করছে? আপনাদের এলাকার ভিতরে আমার আল্লাহ খরা দিয়া ফসল নষ্ট করে দেয়, কথা কয় না। কারণটা কি? আমরা খাচ্চত বালানাইর লিগা, শরম না রেখে এখন ঠিক নি, কথা কয় আসলে ঠিক খাচ্চত বালানা। এ আমার বন্ধুরা বাবারা, ফেরাউন নির্বিনিবৃতি বাবা রাত্রিবেলা মুসা কালিমুল্লাহর দরবারে আইসা ডাক দিয়ে বলে, মুসা রে, এই মুসাটা জোনাত করে দিলাম, তোমার কাছে ক্ষমা চাইলাম, তোমার আল্লাহরে আমি বিশ্বাস করব বাবা। প্রতারণা করতে আরম্ভ করে মনোযোগ দিতে চেষ্টা করবেন। ফেরাউন একা একা রাত্রি নিবৃতে মুসা কালিমুল্লাহর দরবারে এসে বলতে লাগলো, মুসা, ও মুসা, তুমি যে আল্লাহর দাওয়াতটা দিতে আরম্ভ করলে, তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করলা, হুয়াল্লাহু আহাদ বুঝাইতে আরম্ভ করলা, আমি ফেরাউন কথা দিলাম রে, আমি ফেরাউন সহ আমার কিপ্তি সম্প্রদায়ের ভিতরে, রাজত্বের ভিতরে যারা এখন পর্যন্ত ঈমান আনে নাই, তারা যখন বৃষ্টি আল্লাহর তরফ থেকে তোমার বরকতে জর্জর করে পড়তে আরম্ভ করব, আগের মতো ফসল হতে আরম্ভ করব, আমি ফেরাউন সহ সবাই তোমার উপরে তোমার আল্লাহকে সাক্ষী দিয়ে মুসলমান হয়ে যাইব। ও বাবা, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ ফেরাউন রাত্রে নিভৃতে একা একা আমি মুসা কালিমুল্লাহর দরবারে এসে বলে দিয়েছে, রে আল্লাহ, তুমি দেখো, তুমি তো দেখতে আরম্ভ করলে আমার সাথে কি বলতে আরম্ভ করছে, সে সহ তাদের এলাকার সমস্ত লোক মুসলমান হয়ে যাইব, তুমি আল্লাহরে মানব, আমি মুসা কালিমুল্লাহর নবী হিসাবে মানব। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ দোয়া করতে দেরি হয়েছে, কিপ্তি সম্প্রদায়ের উপরে আসমান থেকে জর জর করে বৃষ্টি আরম্ভ হইতে দেরি করে না। আও বাবা, বৃষ্টি যখন অতিবাহিত হইতে লাগলো, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন বৃষ্টি হইল বাবা। মুসা কালিমুল্লাহ প্রথম দিন গেলেন, কি ফেরাউন রে, তুই তো ওয়াদা করেছিলি আমার আল্লাহর উপরে ঈমান আনবি রে,
আমি মুসা কালিমুল্লাহর পরে ঈমান আনবি খবর কি? আমি আল্লাহর দরবারে দোয়া করলাম 7 বছর পর্যন্ত আমার আল্লাহ তোদের জমিনের পরে একটা ফোঁটা বৃষ্টি দেয় নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, জোর জোর করে আমার আল্লাহ বৃষ্টি দিতে আরম্ভ করলো। ও ফেরাউন, তাহলে বুঝে গেলি তুই মালিক না, মূল মালিক ছাড়া পৃথিবীর জমিনে বৃষ্টি দিতে পারে না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন রে, ঈমান আনতে আরম্ভ কর, লা ইলাহা ইল্লাল্লাহ পর, আমার আল্লাহর উপরে ঈমান আন। আমি মুসা কালিমুল্লাহর রাসালাতের উপরে ঈমান আনতে আরম্ভ কর। ফেরাউন না ডাক দিয়ে বলে, বৃষ্টি এমনভাবে হইল রে, একদিন হইল, 2 দিন হইল, 3 দিন বৃষ্টি হইল, আগের চেয়ে জমির উর্বরতা আরো বাইরে গেল। ঈমান আনার কোনো দরকার নাই। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি যখন রহমতের বৃষ্টি তাদেরকে দিলা, 1 দিন দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, আমি 3 দিন ফেরাউনের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলাম, সে মানে না। ওগো আল্লাহ, ওই রহমতের বৃষ্টি বন্ধ কইরো না, ওই রহমতের বৃষ্টিটারে গজব বানাইয়া ধ্বংস কইরা দাও। সুবহানাল্লাহ। দেখবেন আপনাদের এলাকার ভিতরে বেশি বৃষ্টিও ফসল নেগা কথা হয় না, বেশি বৃষ্টিও ফসল। ফেরাউন কই ইমান টিমান আনতাম না, বৃষ্টি তো দিছে ওইটা ফাকৃতিতে হয়ে গেছে। হ্যাঁ জানে আমার আল্লাহ দিছে, মুসা কালিমুল্লাহ দোয়া করছে, নাইলে উইল নইলে কথা কয় না। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ দোয়া করছে, আল্লাহ বৃষ্টি কমায় না যতক্ষণ পর্যন্ত আমি মুসা তোমার দ্বারা দোয়া না করব। তাফসীরের ভিতরে আসছে, বৃষ্টির এমন দেওয়া দিছে, কষ্ট নেই না। আর সামনে যাইতাম 11টা বাজে, আর যাইতাম নি, আমার 11টা বাজে ছুটি আছি আর কি, যাইতাম গা। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله أكثرهم لا يعلمون। সবাই একসাথে কই আল্লাহু আকবার। এরপরে ফিসে কেউ কইছে না, অন্য হন্দা সাহেব দেখতেছে মানুষ কুতলি হয়েছে, দেখছি আমি তো আবার নজর আছে সবের উপরে, তবে আঙ্গুলতে ধরতাম না। কোরআন শোনা হইল ফরজ, কোরআন বোঝা শোনা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, তাফসির হয়, এই সময় বোঝা শোনা একবারে ফরজ। জোরে জোরে আপনি কইবেন হুজুর ধরেন কে, এলিকা দড়ি ফরজ তরফ করলে কবিরা গুণ হইব। আমি চাই না মাহফিলে আইসে কবিরা গুণ হলে বেজনকা কথা হয় না, এই জন্য। এখন তাহলে বোঝা গেছে রহমতের বৃষ্টি দিয়েও আমার আল্লাহ গজব দিত। জোরে আরে মনে করেন আজকে বৃষ্টি আই পড়ছে, মাহফিল আইতো পারে না, কথা কয় না করে আইতো পারে না। মনে করেন আপনি আল্লাহর বান্দা, আল্লাহর প্রত্যেকটা হুকুম নিষেধ মানেন, তবে ফুঙ্কানুফুঙ্ক রূপে মানতে পারেন না, ওকে ঠিক আছে। বিশিষ্ট আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাইব আপনার জীবনের, আপনার সাংসারিক বা আপনার দ্বন্দ্বলতের বড় ধরনের সমস্যা হইতে পারে। তো এইটার ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে, কারণ এটা দিয়া, এই সম্পদটা দিয়া আপনার ছেলে সন্তানকে আপনি লালন পালন করবেন। এই দায়ভার আমার আল্লাহ আপনারে দিছে। এই যে রুজি রোজগারটা করলেন, ফসলটা নষ্ট হয়ে যাইব, এই সময় হঠাৎ করে বৃষ্টি আইছে, মানে বৃষ্টি নষ্ট করলিব, এই সময় বৃষ্টিটা থামাইতেন কেমনে? কথা হয় না। মুসলমান হিসেবে জানার দরকার আছে না? আচ্ছা দিলে আরেকটা হই, হঠাৎ করে সামনে ফানক সাপ ফাত করে দাঁড়াই গেছে কেমনে আপনার সামনে? মাঝে মধ্যে দাঁড়ায়নি, কথা কয় না। আমার কাছে যা দিক কেন হই,
জানি ইলামন আইসে না, ইলা বাদ বই দিছে দেখতেছি ডাইলারে ইব্রাহিম আছে কেন? হো সব মানুষের ফাঁক নাই দেম বুঝতেছি তো, কথা কয় না। আমার চোখ এই দিক থেকে এমনি চাইছি না নি কেটা কেটা আছে না আছে আমি বুঝছি না নি। হ্যাঁ, হঠাৎ করে যদি এইভাবে সাফ রাস্তার ভিতরে দাঁড়ায় জায়গা, এখন বাড়ি দিয়ে মারবারও কোনো ক্যাপাসিটি নাই, জীবনে মাইরে অভ্যাস নাই, আছে না অনেক মানুষে যে ভোলাইতে মারতে পারে হে তো বাইরে হুতায় কর ঠাঙ্গায় তুইব, কথা কয় না। আর যে মাইরে অভ্যাস নাই হে ওই উঠে দৌড় মারবো। আর আদা মাদা মাইরা তো লাভ নাই, বালা করে না মারতে পারলে সাপে তো খামড় মারবো। হ্যাঁ, এখন বাঁচার উপায়টা কি? উপায় আছে না? তার একটা কই, মনে করেন ফাগলা কুত্তা একটা ফাগ বলে গেছে, আপনারে বের মারছে, কেউ নাই হেন, অহন কি করণীয়টা? এই সময় তো আমার কাছে যাইবেন আবার আইবেন সমত নাই, এখন তো নগদ খার উঠেছে রাস্তা, কথা কয় না। শিখাই দিতেছি। সালামুন ইয়া মূসা, কন সালামুন ইয়া মূসা। কুত্তা বা ওই যে কোনো হিংস্র জন্তু সামনে খাড়ি থাকলে বলেন সালামুন ইয়া মূসা, সালামুন ইয়া নূহ, 3 বার পড়বেন। কুত্তা লেজটা ইয়া করিয়া সুন্দর করে আপনার কাছ থেকে যাইব, গা সাপটা আস্তে করে এইভাবে নুইয়া তার দিকে চলে যাবে। কারণ আমি ইব্রাহিমটা খুঁজছিলাম কেলে, ইব্রাহিমের টমেটো ক্ষেতের মেঝে ওই বেড়ার মেঝে যাই এমনি ফেজ দিয়ে এমনি হ্যাঁ বইটাকে রোজ ফুয়াইতো, কিতাব হইতো কয় ক্ষেতের মাঝে তো ঢুকতে পারি না। তখন আমি লিখে দিয়েছিলাম সালামুন ইয়া মূসা, সালামুন ইয়া নূহ। আমি খুঁজলাম 4টা কোনাত ক্ষেতের বিচে দিয়ে দিও, যদি তাইন ভুলে ঢুকিয়া জায়গা তার বাড়ি থাকতো না, কথা কথা হয় না। পরে ভুলে ঢুকিয়ে গেছে গই, তাইনের বাড়ি তারা নাই, ময়রা বাড়িছে, কিতাব ইয়া বাড়িছে ময়রা। তখন এই দোয়াটা শিখাই গেলাম সালামুন ইয়া মূসা, সালামুন ইয়া নূহ। তো তাবি যেটা লেখল হইতো না, মুগ্ধা কইলেন খামই যাবো। আমার আল্লাহ কয় রহমতের বৃষ্টি দিছি, তোরারও এই এলাকার ভিতরে রে আল্লাহ কয় তোরারও বনগাঁও ইফতারপুরের ভিতরে তোরাও যখন খায় ফরস আল্লাহ বৃষ্টি দেও না করে, দেও না করে, দেও না করে। আমি আল্লাহ দেই দিয়ে সেরে একবারে বাসায় হয়ে যাই, কথা হয় না। যখন দেখবেন বেশি বৃষ্টি দিয়ে আপনার ফসল হইতেছে, ক্ষতি হইতেছে, তখনই বুঝে লইবেন আপনি সকালে বিকালে রাত্রে দিনের দিন মাসের মাস আল্লাহর উল্ডামি করতেছেন। আল্লাহর উল্ডামি, কথা হয় না, উল্ডামি। কারণ আপনার হাজিরা ঠিক নাই আল্লাহর দরবারও, আপনার হাজিরা নাই, সকালে নাই, দুপুরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশা নাই, হাজিরা নাই। চাকরি লইছেন ঠিক আছে কোম্পানির ভিতরে, হাজিরা সঠিক না হইলে 30 দিন পরে বেতন ঠিক আছে নি, কথা কয় না করে নাই। হাজিরা যদি আল্লাহর দরবারে ঠিক না থাকে তো ওই লোকটার উপরে, এই সম্পদের উপরে, এই ফসলের উপরে, এই ব্যবসার উপরে, ওই চাকরির উপরে আল্লাহর রহমত থাকে না, নিয়ামত থাকে না, বরকত থাকে না। এই লোকটা কি কোনো সময় আল্লাহর রহমত বরকত নিয়ামত ছাড়া লাভবান হইতে পারবো? কথা কয় না, হইতে পারবো? তা আল্লাহর হাজিরা দরকার আসেনি? আল্লাহর রহমত বরকত নিয়ামতের প্রয়োজন আসেনি? আমার বাবার বন্ধুরে মুসা কিনিমুল্লাহর দরবারে বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলি জিবরিল পৃথিবীর জমিনে যাইবি, আমি আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ দোয়া করলাম, রহমতের বৃষ্টি দিতে আরম্ভ করলাম। 1 দিন 2 দিন করে করে 3 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে যাইতে আরম্ভ করলো। সে কলমা পড়ে নাই, ঈমান আনে নাই। যায়া বল রে মুসা কালিমুল্লাহর দোয়াটা আমি কবুল করে নিলাম। ও বাবা জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলাম। মুসা কালিমুল্লাহর দরবারে আইসা বলে আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী মুসা, আমার আল্লাহ তো আপনার দোয়ার কারণে জোর 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 করে আসমান থেকে সাজ থেকে ফেরাউনের সম্প্রদায়ের জমিগুলার উপরে বৃষ্টি ফালাইতে আরম্ভ করল। আপনি যখন আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ ওই রহমতের পানি যেটা জড়াইতে আরম্ভ করল। আর শুধু আসমান থেকে জড়াইছে এমন না, আমার আল্লাহ নীল নদকে একটা অর্ডার করে দিয়েছে, নীল নদীর পানি উপর দিকে উঠতে আরম্ভ করব, জমিনের নিচের কুয়ার পানিগুলো উপর দিকে উঠতে আরম্ভ করব। ফেরাউন সম্প্রদায়ের প্রত্যেকের ঘরে ঘরে আমার আল্লাহ পানি পাঠাইব, আমার আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে পানি পাঠাইব। তাদের বাসস্থানগুলি আমার আল্লাহ পানি দিয়ে ধ্বংস করে দিবে, তাদের উনুন গোলা চোলাগুলি আমার আল্লাহ নষ্ট করে দিবে। আমার আল্লাহ পৃথিবীর
জমিনে চলাফেরা করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমার আল্লাহ পানি দ্বারা। ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ জিবরিল আমিন, আমি জিবরিল আমিনকে আপনার দরবারে পাঠায় বলে দিয়েছে আমার আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস পর্যন্ত তাদেরকে পানি বন্দি করে রাখবো আমার আল্লাহ। এর ভিতরে আপনি তাদের কাছে দাওয়াত দিতে আরম্ভ করবেন। তারা যদি মানে ও মুসা কালিমুল্লাহ, আবার আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আমার আল্লাহ পানি শুকায় নেব। মুসা কালিমুল্লাহ বাবা 1 দিন 2 দিন করে করে 30 দিন পর্যন্ত ফেরাউনের কাছে প্রত্যেক দিন বন্যার ভিতরে বাবা দাওয়াতটা লয়ে যাইতে আরম্ভ করে। এইভাবে দাওয়াত নিয়ে যায় আল্লাহর মান রে, আমি মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনতে চেষ্টা করো। 1 মাসের ভিতরে যখন তাদের খানা বন্ধ হয়ে গেল, ঘুমানি বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল, সর্বকিছু যখন বন্ধ হয়ে গেল, এইভাবে গলা পানির উপরে সব মানুষ যখন দাঁড়াই থাকে বাবা, এই খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘুমের কোনো ব্যবস্থা নাই, কই দিন আর সহ্য করতে পারবো। সমস্ত সম্প্রদায়ের লোকেরা ফেরাউনের কাছে গিয়ে বলে ফেরাউন বাদশারে, আমরা আর এইভাবে গলা পানির ভিতরে দাঁড়ায় থাকতে পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে একটা দোয়া চাইতে আরম্ভ করো। ও বাবা পানির উপর দিয়া সাঁতরিয়ে সাঁতরিয়ে মুসা কালিমুল্লাহর দরবারে ফেরাউন না গেল। ও অফিসে মনোযোগ নাই, ফেরাউন কই গেছে? কোন না গেছে? আরে কই গেছে? দিনহীন হইয়া মাওলারে বলিয়া, ঠিক নেই না? জোরে কনফিউসে ঠিক নেই? বন্যা কদিন আছেন? কদিন? মানে 1 দেখাইছি 1 দিন কইবের লেগে, 6 মাস জোরে। হ্যাঁ, খালি ওয়াজ করলে হইতো না। আল্লাহর ওলির সেখানে আসছেন, ওনার একটা নেক নজর আসেনি, কথা কোন আছে না? নেক নজর, রুহানি সাহায্য আছে, রুহানি তাওয়াজ্জু আছে, ওনার সামনে বসে আছেন। আর ওনার নামের মাহফিলের ভিতরে যেহেতু আইছেন, উনি তো রুহানিভাবে আপনাদের দিকে, আমি গোলামের দিকে তাকাই দিছে। কিভাবে করেছে? তাকাই দিছে বাবা। ও বাবা 1 মাস পর্যন্ত যখন ফেরাউন সম্প্রদায়ের লোকেরা পানির ভিতরে দাঁড়াই রইল, ফেরাউন না মুসা কালিমুল্লাহর কাছে গেছে বাবা। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে আবার আবদার করলো, তোমার আল্লাহরে আমি মানবো, ঈমান আনবো, সমস্ত সম্প্রদায় ঈমান আনবে রে। ও মুসা কালিমুল্লাহ, তোমার উপরে ঈমান আনবো, নবী হিসেবে মানবো, রাসূল হিসেবে মানবো। আল্লাহর দরবারে একটু দোয়া করো, পানিটা যেন শেষ হয়ে যায়, শুকিয়ে যায়। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, ফেরাউন সহ ফেরাউন সম্প্রদায় আমার উপরে ঈমান আনবে, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, মানবে। আল্লাহ পানি শুকায় দাও। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ যখন দোয়া করতে আরম্ভ করলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন রে, ওই পৃথিবীর জমিনের যে উপরের পানিগুলো আমি দিলাম কিপ্তি সম্প্রদায়ের উপরে, বাড়ি ঘুরে এলাকার ভিতরে জমিনের উপরে, ও জমিন তুমি একটু ফাঁক হইয়া যাইবা, আর কিপ্তি সম্প্রদায়ের পানিগুলি তুমি জমিনের ভিতরে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ও বাবা 1 দিন লাগে নাই, আমার আল্লাহ অর্ডার করতে দেরি হয়েছে, জমিন ফাঁক হইতে দেরি করে নাই, পানিগুলা নিয়ে গেছে বাবা নীল নদের পানিগুলা, নীল নদী চম্বুকের মতো টেনে টেনে নিয়ে গেছে। জমিনটি আমার আল্লাহ যখন হুকুম করেছে, জমিন ফাটল দিয়া পৃথিবীর উপরের পানিগুলা, কিপ্তি সম্প্রদায়ের পানিগুলা বাবা জমিনের ভিতরে নিয়ে নিছে। কারণ জমিন আমার আল্লাহরে চিনে গো, ফেরাউন আমার আল্লাহরে চিনতে পারে নাই, কিপ্তি সম্প্রদায় চিনতে পারে নাই। ও বাবা মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ পানি যখন শুকাই দিলে এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও মুসা কালিমুল্লাহর কাছে যাইবি, বলবি যেন ফেরাউনের সম্প্রদায়ের কাছে আমার দাওয়াতটা দিতে আরম্ভ করে। মুসা কালিমুল্লাহর রিসালাতের দাওয়াতটা যেন আরম্ভ করে। মুসা কালিমুল্লাহ পানি যখন শুকায় গেল, ফেরাউনের সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, আমার আল্লাহ পানি শুকিয়ে দিল রে, 1 বছর নয় 7 বছর পর্যন্ত খরা দিয়া অনাবৃষ্টি দিয়া তোদেরকে কষ্ট দিল,
আমার আল্লাহর কাছে দোয়া করার কারণে বৃষ্টি দিল। আমি তোদেরকে ইসলামের দাওয়াত দিলাম, মানলি না। ওই রহমতের বৃষ্টিটারে গজব বানাইয়া তোদেরকে একটা মাস পর্যন্ত 30 দিন শাস্তি দিতে আরম্ভ করলো। এখনো সময় আছে আল্লাহরে মানবি। ও বাবা, ফেরাউন ডাক দিয়া বলে, 1 মাস আমাদের এলাকার ভিতরে পানি থাকার কারণে ফইল হয়ে গেল, উর্বর হয়ে গেল জমি। এখন যদি ওইটার ভিতরে রোপণ করি, ফসল আরো বাইরে যাইব। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ফেরাউন উল্টা বুঝতে আরম্ভ করলো, আল্লাহ, তারা যে ফসলগুলা জমির ভিতরে রুইতে আরম্ভ করব, একটা ফসল আর তুমি ঠিক রাইখো না। সুবহানাল্লাহ। এ উল্টা বুঝছে না বাউ বুঝছে? এর ইচ্ছে হইলে মানত না, আর মানলে ইজ্জত যায়। অন্য কি জোরে? হ্যাঁ, আমরাও কেউরে সালাম দিলে ইজ্জত যায়, কথা হয় না, ইজ্জত যায়নি। আচ্ছা, আমার নবীজি বলছেন সালামটা হলো আল্লাহর তরফ থেকে রহমত। কি না কি? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যখন নবী রাসূল পয়গম্বর আল্লাহ ফাড়ায়, যে নবী রাসূল পয়গম্বরই ফাড়াইব, তার কথা যদি এই এলাকার যে এলাকার জন্য ফাড়াইছে, এই এলাকার সম্প্রদায়ের, এই এলাকার জাতি গোষ্ঠী যদি কোনো নবী রাসূল পয়গম্বরের কথা না শুনে, তাহলে আমার আল্লাহ ওই জাতিকে রাখে না, গজব দিয়ে ধ্বংস করে দেয়। কি করে? জোরে। রাহমাতুল্লিল আলামিন আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করছে, আপনার উপরে আসমান থেকে গজব দেয় না, কিন্তু আমার আল্লাহ বুঝায় দেয়, ফসল নষ্ট করে দিয়া, রুজি নষ্ট করে দিয়া, রহমত না দিয়া, বরকত না দিয়া, নিয়ামত না দিয়া আমার আল্লাহ বুঝায় দেয়, বান্দারে তুই কি দেখোস না, তুই এত সুন্দর করে ফসলগুলা সুন্দর করে সাজাইলি, এরপরে ফসলগুলা বেচতেও পারলি না, টাকাও পাইলি না, লস হয়ে গেল। একবার কি বান্দা তুই রাত্রেবেলা হিসাব করে দেখলে না, আমি আল্লাহ যে এই জিনিসটা ঘটাইলাম, কারণ এটা তো জমিনেও আমার আল্লাহর ফসল, দরামো আমি, বৃষ্টিও দিব আমি, তুফানও দিব আমি, নষ্ট করবো আমি, লাভও কইরা দিব আমি। কথা হয় না? আল্লাহ যদি ইচ্ছা করে আপনার ফসলটা বাঁচাইতো, আপনি মনে করবেন ভাইরাসের বাতাস, এই বাতাস, হি বাতাস, জীবনে কিছু। আমি তো আগেই কইছি, বাতাস আল্লাহ 4টা বানাইছে গজবের। বানাইছে কেডা? রহমতের বাতাস বানাইছে 4টা। বানাইছে কেডা? আল্লাহ। এই 4টা বাতাসের ভিতরে প্রত্যেকটা আয়াতে পাক দিয়ে আমার আল্লাহ প্রমাণ করছে, এর ভিতরের একটা বাতাস, এটার নাম হলো সরসর। সূরাতুল জারিয়ার ভিতরে আসছে সর। বাতাসটার নাম কোন? সর। সোয়াইদের কি? সোয়াইদরা, সর। এই বাতাসটারে আমার আল্লাহ 7 জমিনের নিচে নিয়া 70,000 শিকল দিয়া বাইন্দা, আবার 70,000 ফেরেশতা দিয়া ফাড়া দিয়ে রাখছে। এটা ওই বাতাসটার নাম হলো সর, সোয়াইদরা, সর। কোরআন শরীফের 2 জায়গার ভিতরে আছে। আরেকটা বাতাস হলো আমাদের যে একটা ঘূর্ণিঝড় হয়। কি হয়? ঘূর্ণিঝড়। এই বাতাসটার নাম হলো কইম। যে বাতাসটা দেখবেন হঠাৎ করে ছুটছে, গাছপালা ভাঙ্গে বুঙ্গে একবারে গুড়া হয়ে লাইছে। কথা হয় না? এরকম হয়নি মাঝে মধ্যে? আচ্ছা, 4টা বাতাস নিয়ে আমি ওয়াজ করতাম না, বুঝাইতেছি যে এই বাতাসটার মালিক টাকাটা। মনে করবেন ওই বাতাসটা দিয়া ফসলটা নষ্ট করতে চায়, বৃষ্টিটা দিয়া ফসল নষ্ট করতে চায়। আমার আল্লাহ যদি চায় ফসলটারে বাঁচায় রাখতো, নষ্ট করার কেউ আছে? আছে কেউ? কষ্ট নিতেছেন আপনারা? আর একটু সামনে যাইতাম। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ যখন দোয়া করলেন, বাবা আমার আল্লাহর দরবারে আবার উল্টা দোয়া করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ গো, অগুল্লা তোমার দরবারে দুইবারে দোয়া করলাম। একবার খরা দিলা, বৃষ্টি বন্ধ করে দিলা, আবার বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি বৃষ্টি দিলা। আল্লাহ, বন্যা হয়ে গেল, এলাকার ভিতরে বন্যা হয়ে গেল। আমি আবার তোমার দরবারে দোয়া করলাম, বন্যার পানিটা তুমি
নষ্ট করে দিয়া ভূ গর্ভে নিয়ে নিলা, মানে জমিনের ভিতরে নিয়ে পৃথিবীর জমিনটাকে আবার উর্বর করতে আরম্ভ করলা। ও বাবা, আমি প্রথম একটা কথা বলেছিলাম, পৃথিবীর জমিনে আমরা যারা এখানে বনগাঁও, ইখতিয়ারপুর, বান্ডরা, লোহাইদ, আশেপাশে শাহজাহানপুর এলাকা সহ যারা এখানে বসে গেলাম, আমি বলছিলাম হয়তো বা কেউ জানাজার ভিতরে শরিক হয়েছেন, কেউ আবার দাফন কাফনে শরিক হয়েছেন, কেউ আবার কবরস্থ করার জন্য শরিক হয়ে গেলেন। এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো দাফনের ভিতরে, জানাজার ভিতরে শরিক হইলেন। তাহলে বুঝে গেলাম আমরা পৃথিবীর জমিনে আমরা থাকবো না। যখন আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে চইলা যাইতে আরম্ভ করে, অবশ্যই অবশ্যই আমরা যারা এখানের ভিতরে আছি, আমার আল্লাহ আমাদের জন্য মৃত্যু পাঠাইয়া কবরের ভিতরে নিব, এটার বিশ্বাস আসেনি? এই জোরে আসেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা তোরে আমি জীবন দিছি, আবার আমি মৃত্যু গড়ামো, আমি আল্লাহর দ্বারে যাই, তুই বউয়েছার উপায় নেই। কইছে কেডা? জোরে আল্লাহ। আল্লাহ পাক যদি কয়ে থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি কোরআনে পাকের তাফসীর কারক সর্বপ্রথম এবং পৃথিবীর জমিনের সর্বোচ্চ তাফসীর কারক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু দিয়ে মানুষের কাছে আসবে, মৃত্যুটা সম্বন্ধে আমি একটু জানতাম চাইছিলাম, মৃত্যুটা কত বড়, আকৃতিটা কি? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যু আসতেই আরম্ভ করবো। আমি জানতে চাইছিলাম মৃত্যুটা কি, মৃত্যুর রহস্যটা কি, মৃত্যুটা কেমন, কেমন ভাবে মানুষের দেহের ভিতরে প্রবেশ করব, প্রাণ বায়ুটা বাহির করে নিয়ে যাবে। আমার আল্লাহ মৃত্যুকে কোন সময় বানাইলো, কি রূপে বানাইলো? ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, জাআ ফিল খাবরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বিআলফি হিজাব ওয়া আযমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ মৃত্যুটাকে যখন বানাইলো রে, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ মৃত্যুটাকে হাজার হাজার অন্ধকারের পর্দার আড়ালে সৃষ্টি করে আমার আল্লাহ রাইখা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, ওয়া আযমাতু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে এত বড় কোনো মানুষ হবে না। একটু আমার দিকে মনোযোগ দিতে চেষ্টা করবেন, এদিক সেদিক দিবেন না। নফস, মন, ভিতরে যেটা মন আছে বাবা, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওই মনটায় আপনারা যারা এদিক সেদিক চাইতেছেন, ওই মনটায় আপনারে দুজখ নিতে চায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, মৃত্যুটা জানতে চাইছিলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মৃত্যুটাকে হাজার হাজার পর্দার আড়ালে আমার আল্লাহ বানাইয়া রাইখা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওয়া আযমাতু
দিতে আরম্ভ করলেন, ওয়া আযমাতু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ মৃত্যুটা এত বড় বানাইলো, আমার আল্লাহ প্রথম আসমান আর প্রথম জমিনের উপর থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আমার নবী কামলিওয়ালা এখানে বহু বচন ব্যবহার করেছেন বাবা, ওয়া আযমাতু মিনাস সামাই ওয়াল আরদিন। আমার নবীজি বলে 7টা জমিন 7টা আসমান যত বড় রে, আমার আল্লাহ মৃত্যু তত বড় বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলে, ওয়ালাকাদ ইয়াশাদ্দু বি70 আলফা সিলসিলাতিন ওয়া কুল্লু সিলসিলাতিন তালুহা আলফা আম। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ মৃত্যুটাকে 7 আসমান আর 7 জমিনের বড় বানায়া 70,000 শিকল দিয়া আমার আল্লাহ বান্দা রাখছে। সুবহানাল্লাহ। ও বাবা, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহর দরবারে ফেরেশতারা আবদার করলো, বাড়ি তাআলা সুবহানাহু, আমরা একটু মৃত্যুটা দেখতে চাই। বাড়িয়ে তাআলা এত বড় মৃত্যু তুমি বানাইলা, 7 আসমান আর 7 জমিনের চেয়ে আরো বড় মৃত্যু আমরা একটু দেখতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফেরেশতারা যখন আমার আল্লাহর দরবারে আবদার করলো মৃত্যুটারে দেখার জন্য, যে মৃত্যুর কথা বললাম বাবা 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বড়, ওই মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম, আমি আপনি যখন ইন্তেকাল করব রে বাবা, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে ওই মৃত্যুটাকে আপনাকে দেখা দিবে, মৃত্যু আসল রূপ নিয়ে দেখা দিব 7 আসমান 7 জমিন থেকে আরো বড় হইয়া। ও বাবা, আমার কি হুশ হইব, আমার কি বেহুশ হালত হইব, হুশ থাকবো না, বেহুশ হয়ে যাইব। আপনি কি হুশে আছেন না বেহুশ হয়ে যাবেন? আমার নবী কামলিওয়ালা বলে, ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এই মৃত্যুটা যে এত বড় বানাইলা, এই মৃত্যুটা আমরা ফেরেশতা একটু দেখতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, ফাকালাল্লাহু তাআলা লিল মালাইকাতি কিফু ফানজুরু হাযাল মাউত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা ধীর স্থির ভাবে দাঁড়ায় থাকো, মৃত্যুটা যদি দেখতে হয়। আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা, ধীর স্থির ভাবে তোমরা একটু দাঁড়াইতে আরম্ভ করো। মৌত যদি তোমরা দেখতে চাও, মনোযোগ সহকারে দাঁড়াও, ধীর স্থির হয়ে দাঁড়াও, শক্তভাবে দাঁড়াও, মজবুত হয়ে দাঁড়াও। ও বাবা, আমার নবীজি বলতে লাগলেন, বাবা ফাওয়াকাফিল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা লাইন ধরে 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 দাঁড়াইলো বাবা, শক্তভাবে আমার আল্লাহর হুকুম নিয়ে দাঁড়াইলো মৃত্যুটা দেখার জন্য। আমার নবীজি বলেন, ফাকালাল্লাহু তাআলা লিল মাউতিন আলাইহিম বিআজনিহাতি কুল্লিহা ওয়াফতাহ আ'য়ুনাক। আমার নবীজি ডাক দিয়ে বলে, ফেরেশতারা যখন সবাই দাঁড়ায় গেল, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মৃত্যুরে, আমি যে তোরে বানাইলাম রে, তোর দেহের ভিতরে অনেকগুলা চোখ আমি দিলাম, চোখটা খুলতে আরম্ভ কর। আমি তোর এই ডান দিকে বাম দিকে অনেকগুলা পাখা দিলাম, অনেকগুলা ডানা দিলাম, ডানাগুলা খুইলা দে। দেহের ভিতরে যতগুলা চোখ আছে চোখগুলা খুইলা দে, ডানাগুলা খুইলা দে, একটু উইরা যাইতে চেষ্টা কর। আমার ফেরেশতাদের উপরে দিয়ে দিয়ে উইরা যাইতে চেষ্টা কর। আমার আল্লাহ যখন বলতে লাগলেন, ফেরেশতারা রে, আমি মৃত্যুকে অর্ডার করব তোদের উপর দিয়া উইরা যাবার জন্য, তোরা দেখতেই পাইবে। আমার নবীজি হাদিসে পাকে বললে, ফালাম্মা তারাল মাউতা নাযারাল মালাইকাতু ফাখরু মাগশিয়ান আলাইহি ফি আলফি আম। আমার নবীজি বলে, ফেরেশতাদের উপর দিয়া মৃত্যুরা যখন দেহের সমস্ত চোখটা খুইলা দিলে রে বাবা, মনটা নরম করে দিবেন, ওই মৃত্যুটা আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। পৃথিবীর জমিন থেকে যত মানুষ চলে গেল সবার সামনে আসতে আরম্ভ করছে বাবা, সবাই মৃত্যুটা দেখছে। তারপরে মালাকুল মউত জানটা কবজ করেছে, আমারও আসবে, আপনারও মৃত্যুটা আসবে, আসল সুরত নিয়ে আসবে বাবা। আমার আল্লাহ যখন অর্ডার করলেন, ফেরেশতারা রে, তোমরা শক্ত করে দাঁড়াও। ফেরেশতাদের উপর দিয়া মৃত্যুর দেহের ভিতরে যত চোখ আছে খুইলা দিল, ডানাগুলা খুইলা দিল, পাখাগুলা যখন খুইলা দিল, মৃত্যু যখন ফেরেশতার উপর দিয়া উঠতে উঠতে যাইতে আরম্ভ করলো, আমার নবী কামলিওয়ালা বলে, গো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মৃত্যু
মৃত্যুটা যখন ফেরেশতাদের উপর দিয়ে উড়ে উড়ে যায়, সমস্ত ফেরেশতারে মৃত্যুটারে আসল রূপ দেখা 1000 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া গেছে। 1000 বছর অজ্ঞান হয়ে যায় ফেরেশতা। আমার কি অবস্থা হইব? কথা হয় না, আমার কি অবস্থা হবে? ফেরেশতাদের শক্তি তো আমাদের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি। কথা কয় না, কোটি গুণ বেশি। কিন্তু ফেরেশতারা যদি 1000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যায়, তা আমার কি অবস্থা হবে? দেখবেন বিছানায় অনেক সময় মৃত্যুর আগে মানুষ পাখানা করে দেয়। কথা হয় না, অনেক সময় কি করে দেয়? পাখানা করে দেয়। গামে বিজ্জা জায়গা, অনেক সময় বই পাইয়া সারা শুল গামে সবসব ওই জায়গা বিজ্জা যায়। কেন? আমার নবীজি বলে, মৃত্যু আসল রূপ না দেখানি পর্যন্ত ওই লোকটার জানডা আজরাইল কবজ করে না। আগে মৃত্যু দেখা দিব, এরপরে কবজ করো। শোনো রে ও মানুষ, মৃত্যু দেখিলে তোমার থাকবে না হোশ। ঠিক না কর না? শোনো রে মানুষ, মৃত্যু দেখলে তোমার থাকবে না হোশ। কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা কয় না? কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করব রাই। ঠিক না কর না? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করব রাই। আজ মরলে কালকে 2 দিন। কথা কয় না? আজ মরলে কালকে 2 দিন, মিছে ববের লড়াই রে, মিছে ববের লড়াই। ঠিক নেই? আপনি যখন মরে যাবেন, গাইতেকাল করবেন, আপনার বাড়ি যাইতো না, গরু যাইতো না, সম্পদ যাইতো না, টাকা যাইতো না, ব্যাংকের যা কিছু রাখছেন ব্যাংকই থাকবো, আপনার ফলাফানে খাইব। কথা কয় না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।